ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 5 থেকে 12 থেকে 23 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 12 নম্বর প্রশ্ন আছে x প্লাস 4 ইকুয়াল 13। এই সমীকরণটা সমাধান করার জন্য এখানে দেখো, বাম পাশে x প্লাস 4 আছে, ডান পাশে আছে 13। আমরা প্রথমেই এই প্লাস 4টা বাদ দিব, এভাবে সমাধান করব। তাই এখানে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করেছি। এখানে দেখো এই x লিখেছি, প্লাস 4 লিখেছি, মাইনাস 4 ইকুয়াল 13 মাইনাস 4। এখানে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করেছি। তাহলে দেখো এই প্লাস 4 মাইনাস 4 বাদ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে x, আর 13 থেকে 4 মাইনাস করলে পাবো 9। তাহলে আমরা x এর মান পেলাম 9। অতএব সমাধান x ইকুয়াল 9। তোমরা যদি এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করো, তাহলে এখানে দেখো x প্লাস 4 ইকুয়াল 13। এই বাম পাশের এই যে প্লাস 4 ডান পাশে যদি যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তাই আমি এখানে লিখেছি x ইকুয়াল 13 মাইনাস 4 ইকুয়াল 9। কিন্তু তোমাদের বোর্ড বইয়ের যে নিয়ম আছে সেই নিয়ম মতে তোমরা এই নিয়মটা ফলো করবে। এবার 13 নম্বর প্রশ্নের সমাধান দেখো, x প্লাস 5 ইকুয়াল 9। তাহলে আমরা উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করব। যেহেতু এখানে প্লাস 5 আছে, তাহলে মাইনাস 5 আনলে এটা বাদ হয়ে যাবে। তাই উভয় পক্ষে মাইনাস 5 নিয়েছি। এবার দেখো এই প্লাস 5 মাইনাস 5 বাদ গেল, তাহলে এখানে থাকলো x, আর এখানে 9 থেকে 5 মাইনাস করলে আমরা পাবো 4। অতএব সমাধান x ইকুয়াল। 14 নম্বর প্রশ্ন আছে দেখো, y প্লাস 1 ইকুয়াল 10। তোমরা বুঝতে পারছো এখানে প্লাস 1 আছে, তাহলে আমাদের 1 বিয়োগ করতে হবে উভয় পক্ষ থেকে। এখানে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করেছি, তাহলে প্লাস 1 মাইনাস 1 বাদ যাবে, আর 10 থেকে 1 মাইনাস করলে 9 পাবো। তাহলে সমাধানটা হলো y এর মান 9। 15 নম্বর প্রশ্ন দেখো, y মাইনাস 4 ইকুয়াল 11। এখানে দেখো মাইনাস 5 আছে, তাহলে আমি যদি একটা প্লাস 5 আনতে পারি তাহলে বাদ যাবে। তাই উভয় পক্ষে 5 যোগ করে দেখো এখানে y মাইনাস 5 প্লাস 5 ইকুয়াল 11 প্লাস 5। তাহলে এখানে এই মাইনাস 5 প্লাস 5 বাদ যাবে, থাকবে y, আর এখানে 11 এর সাথে 5 যোগ করলে আমরা পাবো 16। অতএব সমাধান y ইকুয়াল 16। 16 নম্বর প্রশ্ন আছে, z প্লাস 3 ইকুয়াল 15। এখানে প্লাস 3 আছে, তাহলে আমাদের মাইনাস 3 আনতে হবে। তাই উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করব। এখানে দেখো প্লাস 3 মাইনাস 3 বাদ যাবে, আর এখান থেকে এই 15 থেকে 3 মাইনাস করলে পাবো 12। তাহলে z এর মান আমরা পেলাম 12। এবার দেখো 17 নম্বর প্রশ্ন আছে, 3x ইকুয়াল 12। তাহলে আমরা এখানে দেখো যে এক্স এর সাথে 3টা গুণ আকারে আছে, তাই 3টা বাদ দিতে গেলে আমাকে অবশ্যই 3 দ্বারা ভাগ করতে হবে। তাই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করেছি। এবার দেখো এই ভাগ করলে 3 3 বাদ হয়ে গেল, এখানে থাকলো এক্স, আর এই 12 কে 3 দ্বারা ভাগ করলে পাবো 4। অতএব সমাধান এক্স ইকুয়াল। 18 নম্বর প্রশ্ন দেখো, 2x প্লাস 1 ইকুয়াল 9। এই প্লাস 1 টা বাদ দিতে গেলে আমাকে অবশ্যই মাইনাস 1 আনতে হবে। তাই আমি লিখতে পারি যে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে। এখানে দেখো এই প্লাস 1 মাইনাস 1 বাদ হয়ে গেল, আর 9 থেকে 1 মাইনাস করলে 8 পাবো। এবার দেখো এখানে 2x আছে, মানে x এর সাথে 2 টা গুণ আকারে আছে, তাহলে আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে এই 2 বাদ যাবে, থাকবে x, আর 8 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 4। তোমরা অ্যান্সারটা লিখবে, সমাধান x ইকুয়াল 4। 19 নম্বর প্রশ্নের সমাধান দেখো, 4x মাইনাস 5 ইকুয়াল 11।
এখানে -5 আছে, তাহলে উভয় পক্ষে আমি 5 যোগ করব। এখানে দেখো 4x - 5 প্লাস 5 ইকুয়াল 11 প্লাস 5। তাহলে আমরা এই -5 প্লাস 5 বাদ দিব, তাহলে এখানে 4x ইকুয়াল পাবো, এই দুইটা যোগ করলে পাবো 16। এবার দেখো x এর সাথে এই 4টা গুণ আকারে আছে, তা গুণ থাকলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। যে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে 4 বাদ হয়ে যাবে, তাহলে থাকবে x ইকুয়াল 4। এই 16 কে 4 দ্বারা ভাগ করলে পাবো 4। আর এই যে বা লিখেছি, তোমরা জানো যে কোনো অঙ্কে যদি সমান চিহ্ন থাকে তখন অঙ্ক শুরু করার পূর্বে বা লিখতে হয়। এবার দেখো অতএব সমাধান x ইকুয়াল 4। এবার পরের প্রশ্ন দেখো 3x - 5 ইকুয়াল 17। এখানে তোমরা বুঝতে পারছো -5 আছে, তাহলে +5 নিতে হবে, উভয় পক্ষে 5 যোগ করে। তাহলে উভয় পক্ষে 5 যোগ করলে দেখো এই -5 +5 বাদ যাবে, এখানে থাকবে 3x, আর এখানে এই দুইটা যোগ করলে পাবো 22। এবার দেখো x এর সাথে 3 গুণ আকারে আছে, তাহলে আমি 3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব, তাহলে ভাগ করলে এই 3 বাদ যাবে, তাহলে x ইকুয়াল 22/3। এই 22 কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, ভাগ করলে দশমিক আসবে, তাই আমরা এটাই রেখে দিয়েছি। তোমরা অ্যান্সারটা লিখবে যে অতএব সমাধান x ইকুয়াল 22/3। 21 নম্বর প্রশ্নের সমাধান দেখো 7x - 2 ইকুয়াল x প্লাস 16। প্রথমে আমরা এই -2টা বাদ দেওয়ার ব্যবস্থা করব। দেখো -2 আছে, তাহলে উভয় পক্ষে আমি +2 নিব, তাই উভয় পক্ষে +2 যোগ করে এখানে এই -2 +2 বাদ যাবে, তাহলে থাকবে 7x, আর এখানে x থাকলো, আর এই 16 আর 2 যোগ করলে পাবো 18। এবার দেখো এখানে আছে 7x, ডান পাশে এখানে আছে x। এবার আমরা এই x টা বাদ দিব, তাই উভয় পক্ষ থেকে x বিয়োগ করি। তাই দেখো এখানে 7x - x ইকুয়াল x - x প্লাস 18। এখান থেকে x বাদ হয়ে যাবে, এখানে থাকবে 18, আর 7x থেকে x মাইনাস করলে পাবো 6x। এবার দেখো এই 6x, x এর সাথে এই 6 টা গুণ আকারে আছে, তাহলে আমরা 6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, ভাগ করলে এই 6 বাদ যাবে, তাহলে আমাদের থাকবে x, আর 18 কে 6 দ্বারা ভাগ করলে পাবো 3। তোমরা অ্যান্সারটা লিখবে যে অতএব সমাধান x ইকুয়াল 3। 22 নম্বর প্রশ্নের সমাধান দেখো 3 - x ইকুয়াল 14। এখানে +3 আছে, তাহলে উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করব, তাই দেখো এখানে 3 - 3 লিখেছি, এই -x লিখলাম, 14 লিখলাম, -3। 3 - 3 বাদ হয়ে গেল, তাহলে থাকলো -x ইকুয়াল 11। এই 14 থেকে 3 মাইনাস করলে পাবো 11। এবার দেখো এখানে x এর পূর্বে মাইনাস আছে, তাহলে আমরা এই মাইনাসটা যদি বাদ দিতে চাই, তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। দেখো এই -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, আর x কে 1 দ্বারা গুণ করলে x পাবো। আর এখানে দেখো 11 এর পূর্বে কোনো চিহ্ন নাই, তাহলে এটা প্লাস ধরবো, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস, আর 11 কে 1 দ্বারা গুণ করলে 11, তাহলে এখানে x এর মান পেলাম -11। তোমরা সমাধানটা লিখবে x ইকুয়াল -11। 23 নম্বর প্রশ্নের সমাধান দেখো 2x প্লাস 9 ইকুয়াল 3। তাহলে আমরা একইভাবে উভয় পক্ষ থেকে 9 বিয়োগ করব, তাহলে এখানে +9 -9 বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকছে 2x ইকুয়াল, এখানে দেখো ডান পক্ষে আমাদের ছিল 3, আর এখানে আছে -9, এখানে বড় সংখ্যা হলো 9, তাহলে 9 থেকে +3 বাদ দিলে, মানে -9 থেকে +3 বাদ দিলে পাবো -6। যেহেতু বড় সংখ্যা এখানে 9, তার পূর্বের চিহ্ন হলো মাইনাস, তাই এখানে মাইনাস বসবে। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে এখানে 2 বাদ যাবে, থাকবে x, আর -6 কে 2 দ্বারা ভাগ করলে পাবো -3। তোমরা অ্যান্সারটা লিখবে অতএব সমাধান x ইকুয়াল -3। তোমাদের সকলকে ধন্যবাদ।